আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আজকে আমার কাছে একটা বিশালই স্পেশাল দিন আর অনেক খুশির খবর তোমাদেরকে শোনাই। সেটা হলো যে আজকে আমি গাড়ি কিনতে যাচ্ছি। ঠিক আছে, তো এখন যাব শোরুমে গিয়ে এখন আমার বাজেট অনুযায়ী তোমার হচ্ছে কী গাড়ি নেওয়া যায় সেটাই এখন ফাইনাল হবে। ঠিক আছে, তো দেখি এখন বাজেট অনুযায়ী কী নেওয়া যায়। ডিজায়ার যদি বাজেটের মধ্যে আসে তাহলে খুব ভালো হয়, আর যদি ডিজায়ার না আসে তাহলে ওয়াগানার কী নাম আমি জানি না, তো ওটাই নেওয়ার প্ল্যান আছে। ঠিক আছে, দেখি দুটোর মধ্যে যে কোনো একটাই নিয়ে নেবো আজকে। ঠিক আছে, তো এখন যাবো আমি সুজুকির শোরুমে, মারুতি সুজুকি। আর তোমার হচ্ছে এর যে শোরুমটা ছিল সেক্টর 5 সবাই জানো, তো সেক্টর 5 কলেজ মোড়ে একটা দেখবে তোমার সেরোই টাওয়ারের পাশে, মানে সেক্টর 5-এ একটা কি দুটো বিল্ডিং পড়ে, মানে কলেজটা আছে, কলেজের একটা বিল্ডিং পরেই তোমার হচ্ছে শোরুমটা আছে। ঠিক আছে, তো ওই শোরুমটা কাজ চলছে। ঠিক আছে, তো কাজ চলার কারণে ওদের যে সার্ভিস সেন্টার আছে, সার্ভিস সেন্টার হচ্ছে তোমার এখান থেকে জাস্ট 2 কিলোমিটার মতো যেতে হবে। ঠিক আছে, তো ওখানে হচ্ছে এখন আমার গিয়ে ডিল করতে হবে। ঠিক আছে, মানে ওখানে কাজ হচ্ছে, যে কারণে ওই শোরুমটা টোটালি বন্ধ, এখন কাজ চলছে। তো এখন আমাকে যেতে হবে এখানে, মানে রাজারহাট মেন রোডে উঠতে হবে, উঠেই তোমার হচ্ছে 500 মিটার মতো ওইদিকে এয়ারপোর্টের দিকে যেতে হবে। ঠিক আছে, ভিতরের যে রাস্তাটা আছে, চুল ভুলিয়ে যাই হোক, চুল তো আমি কাটবো না বলেছি যতক্ষণ না গাড়ি আমার হাতে পাচ্ছে। ঠিক আছে, তো চলো এখন যাই দেখি আমার বাজেট অনুযায়ী কোন গাড়ি আজকে আমি বুকিং করতে পারি। ঠিক আছে, তো চলো যেতে যেতে আমি ভেবেছিলাম যে আমার ঘরের কত কাছ থেকে আমি বুকিং করছি। ঠিক আছে, সেক্টর 4 থেকে এসে সেক্টর 5-এ বুকিং করা, মানে এই 2 কিলোমিটার মতো রাস্তা। ঠিক আছে, সেখানে 2 থেকে 2.5 কিলোমিটারের জায়গায় এখন আমাকে আসতে হতো 13 থেকে 14 কিলোমিটার দূরে, বুঝে নাও। যাই হোক, আমি তোমার হচ্ছে এই শোরুমটা থেকে বুকিং করার একটাই কারণ যে এখানে যে সেলস পার্সেন্ট আছে, মানে যে লোকটার সাথে সবাই ডিল করে, তো আমাদের অনেক বন্ধু বান্ধব আছে 3-4 জন, তারা ওই লোকের কাছ থেকেই গাড়ি কিনেছে, তো সে কারণেই আমার এখান থেকে নেওয়া। এবার এখানে ট্রান্সফার হয়ে আসবে কে জানে। যাই হোক, এখান থেকে জাস্ট 500 মিটার মতো যেতে হবে, দিয়ে তোমার হচ্ছে মারুতি সুজুকি 4 চাকা তোমার হচ্ছে ওয়ার্কশপ না কি বলে ওদের, সেখানে যেতে হবে। আচ্ছা গাইজ, এই রাস্তাটা সোজা কোথায় যায় আমি কিন্তু জানি না। ঠিক আছে, আমার অনুমান তোমার হচ্ছে এয়ারপোর্টের ব্যাক সাইডের রাস্তা এটা। ঠিক আছে, এয়ারপোর্ট থেকে বা মধ্যমগ্রাম চৌমাথার দিকে ভিতরের দিকে দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা আমার মনে হয়, অনুমানিক বলছি, আমি সঠিক জানি না। এই রাস্তা দিয়ে আমি ভিতরে যাইনি কখনো। ঠিক আছে, মানে এদিকে সোজা যাইনি, তো আমি কোনো আইডিয়া নেই, একটা অনুমান করে বলছি। কারণ এয়ারপোর্ট তোমার হচ্ছে বা সাইডে, তাহলে তোমার এই রাস্তাটা কোথায় যাচ্ছে? বাঁ দিকে ডান দিকে চেপে এয়ারপোর্টের ব্যাক সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে হয়তো, অনুমান। এখানে ওই যে দেখো শোরুম সুজুকি, মারুতি সুজুকি। যাতে ইউটার্নটা নিলাম না, আবার ঘুরে আসতে হবে এখানে। ধুলোই ধুলো, ধুলো খালি ধুলো। গাইস, কি করার আছে বলো? একদিকে আনন্দ হচ্ছে, একদিকে রাগ হচ্ছে, কেন এত দূর আসতে হচ্ছে। আর এদের তোমার হচ্ছে শোরুমটা কিন্তু প্রচুর জায়গায় আছে। ঠিক আছে, একই মানে কোম্পানি, এদের কোম্পানির অনেক জায়গায় আছে, বসিরহাটেও আছে, গাইঘাটাতে আছে, তারপরে সল্টলেকে আছে, লেক টাউনে আছে, বিভিন্ন জায়গায় এদের শোরুমটা আছে। ঠিক আছে, মানে একই কোম্পানির শোরুম আর কি, মানে 5-6টা থাকলেই একই কোম্পানি হয়ে যায়, কোম্পানি এক হয়ে যায়, মানে নাম এক। যেরকম দুগার হোন্ডা, ওর বিভিন্ন জায়গায় আছে কলকাতার মধ্যে, সেম এটারও। এখন যাবো, গিয়ে গাড়ি বুক করবো, দিয়ে তোমাদের জানাবো কোন বাইক মানে গাড়ি আমি বুক করলাম। 4 চাকার মালিক হতে চাই, 2 চাকাই থেকে 4 চাকা। এই যে এখানেই আসতে হবে। গাড়িটা আমি কোথায় রাখি? এখানে ওদের একটা গাড়ি রেখে দিয়েছে রে।
তো চলো গাইস, পরে কথা বলছি, আপাতত কাজটা ক্লিয়ার করে আসি। তো গাইস ফাইনালি ডান, গাড়ি বুক করা, ঠিক আছে। আর তোমার ধুলোই ধুলো হয়ে গেছে গাড়িটা, আধা ঘন্টার মতো সময় লেগেছে, কিন্তু ধুলোই ধুলো 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 ধুলো। গাইস 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 ফাইনালি তোমাদের ভাই গাড়ি বুকিং করে দিয়েছে। খুব আনন্দ লাগছে, বেশি আনন্দ ভালো না, ভালো না, মনে নেই তো কোনো আনন্দ, জীবন থেমে গেছে, তোমায় দু চোখ যে চাই দেখতে, কেন জানি না তো তোমায় পেলাম না খুঁজে। এইটার দিয়ে গেলে কাছে হয় কিন্তু লেট, জ্যাম হয় চিনার পার্কের মোড়টা, নাহলে না এইটার দিয়ে গেলে শর্টকাট। सो गाइस शाम तो होने वाली है, फिर भी अपन बिंदास है, क्योंकि ना कोई था ना कोई है, बाइक में पीछे बैठे। তো গাইস ফাইনালি ডিজায়ার বুক করা ডান। আর তোমার হচ্ছে গাড়ি কবে পাবো জানি না, বললো 15-20 দিন, তো মিনিমাম লাগবেই লাগবে। আমি বললাম 10 দিনে পাবো না, বলে গাড়ি বেরোতেই লাগবে 10 দিন, ঠিক আছে। তো বুঝতেই পারছো চাপ, মানে এখনও 20 দিন 25 দিন 1 মাস, কে জানে কতদিন লাগবে, আমি জানি না। গাড়ি সম্পর্কে কোনো আমার আইডিয়াও নেই, ঠিক আছে, যে গাড়ি কতদিনে বেরায় না বেরায়, ঠিক আছে। দু একটা বন্ধু বান্ধব আছে, তাও খুলে অত বলতে চায় না, ঠিক আছে, খুলে বলতে চায় না। তো সঠিক ইনফরমেশান আমার কাছে নেই, দ্যাট ইজ নট শিওর। Why delivery for গাড়ি giving me একটা জিনিস কি দেখেছো, পুলিশ ক্যামেরা দেখলে না একদম ডিসিপ্লিন কি বলে ছিল লিতিয়ে, ঠিক আছে। যেই ক্যামেরা দেখলো একদম মানে ঠুক করে ঠিক করে বসে গেল। ও ভাই সাহেব এখানে একটা দিন আসতাম, সপ্তাহে একদিন করে আসতাম, এই রাস্তাগুলো ঘুরতাম। কোথায় গেল সেদিন, ফিরে কি আর পাবো না? কোথায় হারিয়ে গেল সেদিন, ফিরে কি আর পাবো না? তো গাইস যেটা মেন বিষয় সেটা হলো যে আমি গাড়ি বুক করার পরে এখন কি সিদ্ধান্ত হবে, আমি সুইগি থেকে শিফট হয়ে গাড়ি চালাবো, ড্রাইভারিং। তো তোমাদের ভাই ট্যাক্সি চালাবে কলকাতার বুকে, ঠিক আছে। খুব একটা বড় প্রমোশন হচ্ছে তা নয়, কিন্তু এই যে বাইক চালিয়ে চালিয়ে একটা কষ্ট, ঠিক আছে, ঝড় বৃষ্টি এই সব মানে হয় না, গরম ঠান্ডা, যারা ডেলিভারি করো তারা সবাই জানে, ঠিক আছে। এই যে আমি গাড়ি কিনেছি বলে আমারই ইনকাম হবে এই লাইনে, আমি জানি ভালো করে যে এই লাইনে বেশি ইনকাম নেই, ঠিক আছে। অনেকে বলছিল যে দাদা এই লাইন খারাপ, আমি জানি ভাই, সবই জানি আমি, কিন্তু এটাও ঠিক যে এই একটু শান্তি পাবো, শান্তি বলতে আরাম, শরীরটাকে একটু আরাম দিতে পারবো, এই তার বেশি কিছুই নয়। আমি জানি সুইগিতে সকাল 8টায় যারা বেরোয় রাত 11টা অবধি কাজ করে, তারাও দিনে 1200 থেকে 1400 টাকা কামায়, আর এই লাইনে যারা কাজ করে তারাও দিনে সেমই কামায়, তো বেশি ইনকাম নেই, সেটা আমিও জানি। তো গাইস ফাইনালি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমি আরামের জন্য গাড়িটা কিনেছি, ঠিক আছে, মানে গাড়ি কিনছি, আর এই বাইকটাকে আমি ধ্বংস করতে চাই না, ঠিক আছে। এই লাইনে ডেলিভারি লাইনে এই গাড়ি ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে, যদি আমি
6 মাস এটাকে নিয়ে করি, যেটুকু আমি চাপ বুঝতে পারছি এই গাড়িটা নিয়ে। তারপর থেকে আমার মনের ডিসিশানটা না পাল্টে গেছে যে না আমি অন্য কিছু করি। তো এই যে দিনে 1000 টাকা ইনকাম হলে যথেষ্ট, আমার আহামরি কিছু নেই, ঠিক আছে। গাড়ি কিনে যে আমি বিশাল ইনকাম করতে হবে না, আমার সেই এটা নেই। আমার খালি গাড়ির ইএমআই প্লাস মেনটেন্যান্স খরচা আর 1000 থেকে 1200 টাকা থাকলেই হলো দিনে, ঠিক আছে। এর বেশি আশা করি না আমি, কারণ এই লাইনে আমি বহুদিন ধরে আছি, জানি কোনটা কি। খাটলে তোমার হচ্ছে হয়ে যাচ্ছে 2000 টাকা দিনে হয়ে যাবে, ঠিক আছে, লাভ। কিন্তু 2000 টাকা খাটতে গেলে আমাকে 14 ঘন্টা ডিউটি দিতে হবে, ঠিক আছে। আমি আরামের জন্য ওই লাইনে যাচ্ছি, আমি আহামরি কিছু করতে যাচ্ছি না। এই পিঠে হেলামটা দিতে পারো, পিঠ হেলাম মানে মানে কোথাও একটা কি বলে তোমার ওটাকে, হেলানি তো বলে, হেলান দিয়ে থাকতে পারবো এই আর কি, তাছাড়া কিছু নয়। আর এই যে ঝড় বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা, ঠিক আছে। সুইগিতে যখন কাজ করি জানো তোমরা, বৃষ্টিতে ভিজলে 20 টাকা 30 টাকা বেশি দেয়, কিন্তু সারাদিন ভেজা শরীরের পক্ষে মানে এত বছর ধরে করছি, কষ্ট তো আমরা জানি, ঠিক আছে। তারপরে গরম, অতিরিক্ত গরম, সেটাও আমরা জানি। তোমরা অনেক সাবস্ক্রাইবার তোমরা বলো যে দাদা তুমি এটা খাও ওটা খাও, কোল্ড ড্রিঙ্কস খাও, এই কোল্ড ড্রিঙ্কস বলছি ওআরএস খাও, এই খাও সেই খাও, মানে বুঝতে পারছো তাহলে কত কষ্ট, তোমরা নিজেরাই ভিডিও দেখে অনুভব করো। তো চেপে দিল রে, সেই দিক থেকে হয়তো আমার অনুমান আমি হালকা রক্ষা পাবো, হয়তো একটু চাপ, ঠিক আছে। 1000 টাকা কামানোর জন্য 10 লাখ টাকা ইনভেস্ট করা, যে জায়গায় তোমার হচ্ছে বাইকে হয়তো বাইক কিনলে হয়তো 1 লাখ টাকা কি 1.5 লাখ টাকা ইনভেস্ট করতে হতো, সেক্ষেত্রে আমি 1000 টাকা দিনে ইনকাম করার জন্য কেন করছি? তো একটাই প্রশ্ন, ওই একটু আরাম চাই, ঠিক আছে। আর দৌড়তে ভাল লাগে না, নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করব, এটাই আর কি। আর মাঝে মধ্যে পরিবারকে নিয়ে ঘুরতে যেতে পারবো গাড়িতে করে, এটাই সবচেয়ে বড় পাওয়া আমার, ঠিক আছে। মা ভাই এদেরকে নিয়ে ঘুরতে যেতে পারবো আমি। আব্বাকে, আমার ক্ষমতা হলো না আব্বাকে নিয়ে ঘুরতে যাওয়ার, ঠিক আছে। তো এই সবগুলো আমি অনেক বিবেচনা করছি, ঠিক আছে। জীবন আর কতদিনই বা আছে, বেশি দিন নেই। তো লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে হবে যতটুকু পারি, সেই দিক থেকে এই সিদ্ধান্ত আমার। আমি জানি না আমি ঠিক করছি কি ভুল করছি, বা যা হবে দেখা যাবে। আমি আজ অবধি কখনো পিছু পা হয়নি কোনো কিছু থেকে রিস্ক নিতে, ঠিক আছে। না গার্লফ্রেন্ডের বিষয়ে, ওর পিছনে অনেক ইনভেস্ট করেছিলাম, গেছে। রেস্টুরেন্ট খুলেছিলাম, গেছে, ঠিক আছে। এই বাইকটা নিয়েছি মোটো ব্লগ করার জন্যে, গেছে, ঠিক আছে। আমি বুঝে গেছি এতে ভিউ আসছে না, মানে বুঝে গেছি, ঠিক আছে। তো গাড়িটাই মেন নয়, মেন হচ্ছে নিজেকে তুলে ধরা। তো নিজেকে তুলে ধরার চেষ্টাই করব। আর ক্যাব আসলে ক্যাব ব্লগ করবো, প্লাস মোটো ব্লগ তো থাকবেই। তো আপাতত বিদায় নিয়ে চলো, বাড়িতে গিয়ে কথা হচ্ছে, মাকে জানাই। আচ্ছা, গাড়ির কত দাম তোমরা জানতে চাইবে? গাড়ির দাম 1.80 ধরে নাও, ঠিক আছে, ক্যাশে অন রোড, পুরো অন রোড 1.80 পড়বে। আর তোমার হচ্ছে একটু চার্জ কিছু দিতে হবে, ঠিক আছে। ওই আরও মনে করো 40 থেকে 30-40 হাজার টাকা এক্সট্রা আরও পড়বে। আর তোমার হচ্ছে অ্যাক্সেসরিজ বেসিকগুলো পাবে, আর বেসিকের বাইরে যদি তুমি কিছু করতে চাও তো তোমার আরও বেশি খরচা করতে হবে। আমি এই গাড়িতে আমার মিউজিক সিস্টেম পাবো না, সিট কভার পাবো না, আরও অনেক কিছুই পাবো না, ঠিক আছে। সেগুলো টাকা আছে কিনতে গেলে আমাকে আরও 50,000 থেকে 60,000 টাকা ইনভেস্ট করতে হবে। তা আমি ভাবলাম এখন গাড়িটা বের করি, পরে দেখা যাবে, আস্তে আস্তে করে টুকটুক করে যেরকম পারবো সেরকমভাবে গাড়িটাকে মডিফাই করবো, বা তোমার হচ্ছে মিউজিক সাউন্ড বক্স যেগুলো সিস্টেমগুলো লাগাবো, তখন দেখা যাবে। এখন আমার কাছে বাজেট নেই। অলরেডি তো 2 চলেই গেল, 2 এদিকে গেছে, বুঝতেই পারছো ওই বাইক, ঠিক আছে। তো বিদায় নিই, আপাতত স্টপ করে রাখছি, ঠিক আছে। পরে দেখা হবে তোমাদের সাথে বাড়িতে গিয়ে। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে। আর তোমাদেরকে বলি, গাড়ি বুকিং তো কনফার্ম। এটা হচ্ছে তোমার রিসিপ্ট, ঠিক আছে, যে আমি টাকা পে করেছি তার রিসিপ্ট। তো আপাতত আশা করছি 20 দিনের মধ্যে আমার হাতে গাড়ির স্টার্টিং থাকবে, ঠিক আছে। এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো। আর গাড়ি সম্পর্কে কারো কোনো আইডিয়া থাকলে সবাই শেয়ার করতে পারো। টাটা, বাই বাই।